অবশেষে আপা আপা বলে যে গলা ভেঙে ফেলছিল, 128 বার যে আপা বলছিল, তানবীরের কপালটা পুড়ছে ভাই অবশেষে, বুঝছেন? অবশ্যই তানবীরের কপারটা পুড়ছে। আমরা সবাই মনে করছিলাম যে শেখ হাসিনা মনে হয় কল রেকর্ডটা ইচ্ছাকৃতভাবে ফাঁস করছে, না, শেখ হাসিনা ইচ্ছাকৃতভাবে ফাঁস করে নাই, অথবা এটা ভিন্ন খাতে চলে গেছে বিধায় এই ধরনের অ্যাকশন নিচ্ছে। অ্যাকশন নিচ্ছে বলবো, তারা কিছু কথা বলি। যখন তারেক রহমান সাহেব ভিডিও কলে পৃথিবীর বিভিন্ন দেশে তার নেতাকর্মীদের সাথে কথা বলতো, মিটিং করতো, শেখ হাসিনা আওয়ামী লীগের নিয়ে হাসাহাসি করতো। একজন ইউনিয়ন পর্যায়ে ছাত্রলীগের নেতাও এটা নিয়ে হাসাহাসি করতো যে বিএনপির এই অবস্থা, বিএনপি বাংলাদেশে কোনোদিন আসবে না। এখন তোরা খেয়াল কর, তোর নেত্রী একজন ছাত্রলীগের কর্মীর সাথেও ফোনে কথা বলতেছে। এটা সময় খারাপ আর ভালোর পার্থক্য। সময় খারাপ আর ভালোর পার্থক্য যদি বুঝতে পারিস, অনেক কিছু সহজ হয়ে যাবে। এটা এখন আওয়ামী লীগ ফেস করতেছে। একজন নিম্নমানের যে আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছে, তার সাথে শেখ হাসিনা কথা বলতেছে। কেন কথা বলতেছে? কারণ শেখ হাসিনার এখন কি অবস্থাটা আপনারা ভালো করে জানেন। যাই হোক, আমি কিছু বললাম না, তারপরে বলি, শেখ হাসিনা আজকের এখানে আসার জন্য, শেখ হাসিনার এই ভয়ঙ্কর পতনের জন্য দায়ী কি জানেন? শেখ হাসিনা তেল মারা তেল মারা জিনিসটা পছন্দ করত। শেখ হাসিনা বুঝতো যে তাকে তেল মারতেছে, তারপরে শেখ হাসিনা এই জিনিসগুলো খুব এনজয় করত। এই জন্য এটা কাল হয়ে দাঁড়াইছে। আপনারা জানেন এই কিছুদিন আগেই যে মোজাম্মেল বাবু ভাই, এই লোকটার পর যে আমার প্রতি যা রাগ ছিল, আমার বিশ্বাস করবেন না, মানে সেই লেভেলের রাগ ছিল। এই লোকটা তারেক রহমান সাহেবকে কখনো রেসপেক্ট দিয়ে কথা বলতো না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে ফখরুল বলে ডাকতো, কখনো রেসপেক্ট দেয় না। সে মনে করছিল কি যে শেখ হাসিনা যেহেতু আছে, সে কোনোদিনও যাবে না, আর সে ভোগ করে খাবে। তার স্ত্রী কিন্তু কোঠাতে আপনার ইয়া করছিল, এই তেল মেরে কোঠাতে আপনার এমপি মারাইছিল, মহিলা কোঠাতে। আপনারা জানেন তেল মারা কোঠায় যে শেখ হাসিনা এই তেল মারাটা পছন্দ করতেন। আর শেখ হাসিনার পতনের জন্য সব থেকে বড় দায় যেটা, আমি জানি না শেখ হাসিনা ফেসবুক চালায় কি চালায় না। শেখ হাসিনা বলছে সে ফেসবুক চালায় না, আমি এটা বিশ্বাস করি না, সে ফেসবুক চালায়। আর বাংলাদেশে সব থেকে জনপ্রিয় যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে ফেসবুক। এই ফেসবুক যদি না চালায় শেখ হাসিনা, তার উচিত এখন থেকে ফেসবুক চালানো। অ্যাটলিস্ট বাংলাদেশের জনগণ কি চায়, কি বলে, এটা সে সহজেই দেখতে পারবে। বুঝতে পারছেন? সে যদি ফেসবুক নাই দেখে, তাহলে তার কাছে যখন মানুষ তেল মারছে, এটা তো বোঝে নাই কোথায় কি হইতেছে। তাকে তেল মারলে সে খুশি হইতো। এই যে লোকটা যা আপা 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 বইলে, যে 11 মিনিট না 8 মিনিটে আপাই বলছে 128 বার, এই যে তেল মারা, সেই লেভেলের তেল মারা। সে মনে করছে আপা আমার ফোন দিছে, আমার মনোনয়ন ঠেকাই কে, কামরাঙ্গি চলে যেখানে আছে ওই ওই আসনে আমার মনোনয়ন কনফার্ম হয়ে গেছে, আমি আপারে যত প্রকার তেল মারতে পারি মারি। আপা আপনি ছাড়া কেউ নাই, আপা আপনি এত কিছু করে ফেলছেন, যা করছেন তা মানে বুঝেনি তো কি কি লেভেলে চাপা মারছে। কিন্তু চাপা মারার দিন শেষে কি হইলো? সে জ্যাকসন হাইট না কি আমেরিকাতে, সেইখানের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল, তাকে ওইখান থেকে বহিষ্কার করে দিছে। বহিষ্কার করছে যে এই কল রেকর্ডটা ফাঁস করার জন্য কিন্তু একটা প্রতিক্রিয়া বাংলাদেশে দেখা দিছে। এই কল রেকর্ডটা ফাঁস করার জন্য, এখন কল রেকর্ডটাকে শেখ হাসিনা প্ল্যান করেই ফাঁস করছে, অথবা তানবীর ইনি প্ল্যান করে ফাঁস করছে। কেন? যে সে দেখাইছে যে আমার সাথে আবার কথা হয়েছে, হ্যাঁ আমি সেই লেভেলের নেতা, আমার সাথে আবার কথা হয়েছে, কিন্তু তোর আপার যে একটা বাংলাদেশের যে একটা ইঁদুরের যে দাম আছে, সেই দাম নাই, সেটা আসলে ওরা বোঝে নাই। বুঝতে পারছেন? ওরা এটা বোঝে না ভাই। গতকালকে আমার একজনের সাথে কথা বললো, সে আওয়ামী লীগ করতো, যাই হোক আমার সাথে মাঝে মাঝে কথা হইতো, যেহেতু একসাথে পড়ালেখা করছি। ও আমাকে একটা কথা বলছে যে গাছ যদি না থাকে ডালপালা বাঁচে কিভাবে। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন যে গাছ যদি না থাকে ডালপালা কিভাবে বাঁচে। ভাই তুই তেল কারে মারিস, তুই তেল কারে মারিস রে ভাই, সে গাছই তো বাঁচতেছে না, তুই ডালপালা তুই বাঁচবি কিভাবে? এসব তেল মারা ছাড়, জনগণের কাতারায় বাংলাদেশের জনগণ কি বলে সেই কথা বল, কাজে লাগবে ভাই। এইগুলা ছাড়, চামচামি ছাড়। অ্যাটলিস্ট শেখ হাসিনার চামচামি আর করিস না। বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চায়, নতুন একটা দল গঠন কর, এটাই বেটার হবে। কারণ আওয়ামী লীগ বাংলাদেশে ব্যাক করবে না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।